মিশরের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য প্রকাশিত হচ্ছিল, ইউসুফের সৌন্দর্য দেখার পর মিশরের কিছু নারী হাতের কবজি কেটে ফেলেছে। ওরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতেন, হাতের কবজি কাটতে কাটতে ওদের কলিজাই কেটে ফেলতো। পৃথিবীতে আল্লাহ তাআলা সৌন্দর্যকে দুই ভাগ করেছে। অর্ধেক তাম পৃথিবীর মানুষকে দিয়েছেন সৌন্দর্যের অর্ধেক, আর অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সৌন্দর্য সৃষ্টি আলাদা করেছে। আমার আপনার নবীর সৌন্দর্যের সাথে কারো তুলনা চলে না, কারো মেসাল চলে না। আমার ভাইয়ারা, প্রথম জন্ম জামালের দৃষ্টিতে, প্রথম জন্মের দ্বারা জামাল সৌন্দর্য প্রকাশিত হয়েছে। যেই নবীর চেহারা দেখলে, যেই নবীর সৌন্দর্য দেখার পর চন্দ্র সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে যায়, এত সুন্দর করে আল্লাহ তাআলা পয়গম্বরকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের প্রশংসায় আবুল আহাব মানুষকে দাওয়াত করলেন, দাওয়াত খাওয়ালেন। 40 বছর পর্যন্ত কোনো দুশ্মনী ছিল না, মারামারি ছিল না, গন্ডগোল ছিল না। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই আদর মোহাব্বত করত। যখন পয়গম্বর গারে হেরা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নবুয়ত নিয়ে মক্কাতে আগমন করলেন, মক্কাতে আগমন করে মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার ভাইয়েরা, মানুষদেরকে ডাকলেন আর বললেন, ও মক্কার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন। তাম পৃথিবীর মানুষের জন্য আমি নবী। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন। মক্কার মানুষেরা রসুলের সামনে ছিল, পয়গম্বরের সামনে ছিল। 40 বছর বয়সে নবুয়ত নিয়ে যখন মক্কার মানুষের কাছে আগমন করেছে, যেই নবীর চাচা 40 বছর পর্যন্ত পয়গম্বরকে মহাব্বত করতেন, আদর করতেন, আবুল আহাব, সেই আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়েছে। 2 হাতের মধ্যে পাথর নেয়া আল্লাহর পয়গম্বরকে মারার জন্য তেড়ে আসছে। পাথর হাতে নিয়ে বলছে, মুহাম্মদ, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে চুনকালি মাখতে আসছো, ফিতনা বাজাতে আসছো। যদি বিরত না হও, পাথর মেরে চেহারা বিকৃত করে দেব, মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার ভাইয়ারা, হাজার হাজার মানুষের সামনে, মদিনা ঘাটির অল্প সংখ্যক লোকের সামনেও যদি আমি একজন মেহমান মুসাফির হিসাবে এখানে বয়ান করতে আসছি, সমাজের বা ওয়াজের মধ্য থেকে 2-1 জন লোক যদি এখানে দাঁড়ায় আমাকে লজ্জা দেয়, লজ্জার কোনো শেষ থাকবে না। গালমন্দ করে, এই গালমন্দের লজ্জায় চোখের পানি চলে আসবে, কান্না চলে আসবে অল্প সংখ্যক মানুষের কাছে। আমার ভাইয়েরা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না। এমন একজন পয়গম্বর নবুয়তের দাওয়াত দেওয়ার পর মক্কার কাফের আবুল আহাব হাজার হাজার কাফেরের সামনে পাথর নিয়ে পয়গম্বরকে আঘাত করার কথা বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের চেহারা থেকে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে। 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এত লজ্জা, এত শরম সহ্য হয় না। মন চাই তোমার জমিনটা ফাঁকা হয়ে যাক, আর আমি মুহাম্মদ জমিনের ভিতরে ঢুকে পড়ি, মানুষ আমার নাম নিশানা ভুলে যাক। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে যখন পানি পড়তেছে, আল্লাহ তাআলা বললেন, ওগো পয়গম্বর, আপনি লজ্জিত হবেন না, শর্মিন্দা হবেন না। আমি আল্লাহ আপনাকে যে ইজ্জত দিয়েছি, সামান্য মানুষের সামনে আপনাকে বেইজ্জত করে আপনার ইজ্জত কমাইতে পারবে না, কারণ ইজ্জতের মালিক কে? আল্লাহ শব্দটা জোরে বলা যাবে না। ইজ্জতের মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি
وللمؤمنين আল্লাহ তাআলা বলেন সমস্ত ইজ্জত আমার জন্য, রাসূলের জন্য, মুমিনের জন্য। ওগো পয়গম্বর, আপনার ইজ্জত নষ্ট করছে আমি তো দেখতেছি, আপনাকে বেইজ্জত করছে, এই জন্য আপনার চোখের পানি আসতেছে। ওগো পয়গম্বর, যেই ব্যক্তি আপনাকে ইজ্জত নষ্ট করেছে আমি তাকে দুনিয়াবাসীর কাছে ইজ্জতওয়ালা হিসাবে পরিচয় করব না। কিয়ামত পর্যন্ত এমন ঘৃণিত বানায়া দিব, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে বেইজ্জতের মতো, তাকে ইজ্জতহীন ভাবে স্মরণ করবে। আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন ইজ্জত দিব, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার ইজ্জতের প্রশংসা করবে। ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب পয়গম্বর, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার প্রশংসা মানুষ করতে থাকবে। কাফের আপনার প্রশংসা করবে, মুশরিক আপনার প্রশংসা করবে, মুসলমান আপনার প্রশংসা করবে, ডাক্তার আপনার প্রশংসা করবে, বিজ্ঞানীরা আপনার প্রশংসা করবে। ওগো পয়গম্বর, দুনিয়ার বুকে আমি আপনাকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি। मोहम्मद ही तुरिया के हर रंज गम है, मोहम्मद करारे दिले मुबतला है। সেই রাসূলের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এমন সম্মান দিয়েছেন। আমার ভাইয়েরা, আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বেইজ্জত করেছে, নবীজির চোখে পানি, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের পরিণতি বয়ান করে দিয়েছে। সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের পরিণতি আল্লাহ তাআলা মানুষের কাছে পেশ করেছেন। নবীর শানে বেয়াদবি করার কারণে আবু লাহাবের পরিণতি তোমরা পড়ে নাও। কিয়ামত পর্যন্ত নবীর শানে যারা বেয়াদবি করবা, তোমাদের পরিণতি আবু লাহাবের মতো হবে। জোরে বলুন ঠিক কিনা? কেমন পরিণতি হয়েছে আমার ভাইয়েরা? পরিণতির কোনো শেষ নাই। হাতের মধ্যে পাথর নিয়েছে পয়গম্বরকে হত্যা করার জন্য। হাজার হাজার মানুষের সামনে নবীজির চোখ থেকে পানি পড়েছে, নবীজি কাঁদতেছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার চোখের পানি আমার আরশে আজিম পড়ে আশপাশের ঘর বাড়িওয়ালারা পর্যন্ত চলে গেছে। আবু লাহাব ছেলে নাই মেয়ে নাই, এত ছেলে মেয়ে থাকার পর, বিবি থাকার পর, মাল সম্পদ থাকার পরেও মৌতের টাইমে তার কাছে ডাক্তার নাই, বাবা নাই, ডাক্তার নাই, ছেলে নাই, মেয়ে নাই, সম্পদ নাই। আশপাশে কে বিড়ি খাচ্ছেন আপনারা? বড় কারবার, বিড়ির গন্ধ আসতেছে, বিড়ি খাবেন না। প্রিয় হাজিরিন, একটু জিকিরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষুধা লাগছে সবার, খুব ক্ষুধার্ত। বাড়িতে গেলে খেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। রসুলের মহাব্বতে আমরা কিছু বয়ান করতেছি, এই বয়ানের মাঝখান দিয়ে একটু জিকির করতেছি। একটু জিকিরের শক্তি আমরা আমাদের থেকে একটু বের করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, অসুস্থ হলে বউ থাকে, বাচ্চারা থাকে, সম্পদ কাজে আসে। আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, যেগুলার গৌরবের কারণে রসুলকে বেইজ্জতি করেছে, ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র করেছে। সেই আবু লাহাব যখন মালের গৌরব করেছে, বাচ্চা ছেলেদের গৌরব করেছে, সন্তানের গৌরব করেছে, আল্লাহ তাআলা তার শেষ মুহূর্তে এমন পরিণতি করেছেন, শরীরের পচন রোগ ধরার কারণে বিবি বাচ্চা
সব চলে গেছে, কোনো আত্মীয় স্বজন তার কাছে নাই, ডাক্তার কাছে নাই, সম্পদের কোনো এরকম ভাবে তার জন্য কোনো উপকারের ব্যবস্থা নাই। আমার ভাইয়েরা, আবুল আহাব যখন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘরের ভিতরে একা একা মারা গেল, তার শরীরের পচন রোগের কারণে আমার ভাইয়েরা বাতাসে চতুর্দিকে গন্ধ ছড়াইতে শুরু করলো। এই আবুল আহাবকে মক্কার লোকেরা ধরে তারপরে শহরের মাঝখানে নিয়ে গেল। মাটিতে সুন্দরভাবে কবর দিতে পারে নাই, বরঞ্চ দূর থেকে এরকম মরুভূমির মাঝখানে রেখে তারপরে দূর থেকে পাথর মেরে মেরে তাকে পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দিয়া দুর্গন্ধ দূর করেছে। আল্লাহ তাআলা বলেন, নবীর শানে বেয়াদবি করার কারণে আবুল আহাবের এই পরিণতি আমি আল্লাহ ব্যবস্থা করেছি। জোরে বলুন ঠিক কিনা? আজ আমার দেশেও এরকম নবীর শানে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, এরকম আবুল আহাব মার্কা কুলাঙ্গার আছে কিনা? জোরে বলেন। আউল নামে বাউল নামে কত কিছু বের হয়েছে। নাস্তিক, মুরতাদ, রাসূলের দুশমনেরা আবুল আহাবের পরিণতি মনে রাখো। রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে তার পরিণতি কি হতে পারে কোরআনের ভিতরে দেওয়া হয়েছে। এমন কি আমার ভাইয়েরা, রাসূলের জীবদ্দশায় রাসূলের শানে কোন এক কবি কবিতা বানিয়েছিল। কবিতা বানিয়েছিল, তো কবিতার একটা লাইন ছিল, শব্দ ছিল মুজাম্মাম, আগাগোড়া খারাপ। এই শব্দ যখন সাহাবীর কানে আসলো, সাহাবী বরদাস্ত করতে পারে নাই। রাসূলের শানে এরকম খারাপ কথা প্রকাশ করলো, কবিতা পড়লো, বরদাস্ত করতে পারে নাই। সাহাবীর হাতে কোনো ঢাল ছিল না, তলোয়ার ছিল না। আল্লাহর পয়গম্বরের শানে এরকম খারাপ কবিতা পড়ার কারণে তাকে ধরে টাইনা ছিঁড়ে ফেলেছে, গর্দান টাইনা ছিঁড়ে ফেলেছে। পরিণতি কাকে বলে আমার ভাইয়েরা? যে একজন আশিকে রাসূল, রাসূলের সাহাবী, রাসূলের শানে কাফের কবি, ইহুদি কবি কবিতা গাইছে রাসূলের সম্মান নষ্ট করে, আর সাহাবী বরদাস্ত করতে পারে নাই, গর্দান টাইনা ছিঁড়ে ফেলে দিয়েছে। কিছু সাহাবী এসে রাসূলের সামনে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামটা কি ঠিক করেছে? নবীজি বলেন, উচিত কাজ করেছে। কি কাজ করেছে? উচিত কাজ করেছে। ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমার সাহাবী যেই মুরতাদের, যেই কাফের কবির গর্দান ছিঁড়েছে, ওই সাহাবী আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। রাসূলের শানে যারা বেয়াদবি করবে, আজকে আশিকে রাসূলুল্লাহ শুনে রাখেন, আপনারা ঘরে বসে থাকেন, রাসূলের শানে কত বেয়াদব আমাদের বাংলাদেশে বেরিয়েছে, কোরআনের বিরুদ্ধে কত বেয়াদব বেরিয়েছে, ইসলামের শানে কত বেয়াদবি করেনি ওয়ালা কত বেয়াদব বেরিয়েছে। আমরা যদি রাসূলের আশিক দাবি করে থাকি, তাহলে ইলমুদ্দিন নামক এক রাসূলের আশিক তদানীন্তন শতাব্দীতে ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছিল একজন কাঠমিস্ত্রি, যার নাম হলো ইলমুদ্দিন। কি নাম বলেন? ইলমুদ্দিন। রাসূলের শানে বেয়াদবি করার কারণে ইলমুদ্দিন এক রাসূলের দুশমনকে কি করেছে আমি আপনাদেরকে শোনাই। আজকে আমরা যারা রাসূলের শানে বেয়াদবি করার পরেও চুপ থাকি, এরপরে আবার রাসূলের বন্ধু দাবি করি, রাসূলের আশিক দাবি করি, আপনাদের পরিণতিও ভালো না। যদি আপনারা আশিকে রাসূল দাবি করেন, রাসূলের দুশমনের বিরুদ্ধে, রাসূলের সম্মান নষ্টকারীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে হবে, ময়দানে নেমে আসতে হবে। রাসূলের শানে বেয়াদবি করার পর কে ওহাবি, কে সুন্নি, কে জামাত ইসলাম, কে হেফাজত, এইসব ভেদাভেদ থাকতে পারবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে এগুলাকে প্রতিরোধ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ৮ দল ইসলামী সমমনা দল এক ঐক্যবদ্ধ হয়েছে, এটা আমাদের জন্য সুসংবাদ। জোরে বলুন ঠিক কিনা? আমাদের তরিকা, মাসলাক যাই হোক না কেন, ইসলাম তথা আল্লাহ, তার রাসূল এবং কোরআন এক,
এর শানে যারা সম্মান নিয়ে যারা কথা বলবে, এর সম্মান নষ্ট করার চেষ্টা করবে, আমাদের মাসলাক তরিকা সব দূরে রেখে ঐক্যবদ্ধভাবে সেগুলোকে প্রতিহত করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? চট্টগ্রামের একজন নামকরা বক্তা, তার গতকালকে একটা ভিডিও ক্লিপ আমি শুনেছি। ওনার নাম কাসেম নুরি, জানি আবুল কাসেম, মাওলানা আবুল কাসেম নুরি। উনি সুন্দর বক্তব্য দিয়েছেন গতকালকে। বক্তব্যের মধ্যে বলেছেন যে আমরা ওহাবি সুন্নি বলে মারামারি করছি, মারামারি ঝগড়া ফাসাদ না করে আমাদের কার ভিতরে কি ভুল আছে, আমরা একসাথে বসে ইসলাম বিরোধী যেই সব আমল আমাদের কাছে আছে আমরা পরিত্যাগ করে ঐক্যবদ্ধভাবে ইসলামকে এগিয়ে নেই। আমরা বসি। তার কথা আমার এত পছন্দ হয়েছে, আমি বলতেছি ভাই নুরি কাসেমি হাফিজাহুল্লাহ, আমরা আপনাদের মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম, আসেন একসাথে বসি, ওহাবি সুন্নি মতভেদ বাদ দিয়া রাসূলের আশিক হিসাবে ময়দানে নামতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের এই দ্বিধা দ্বন্দ্ব আমাদেরকে বহু ধ্বংস করে দিয়েছে। ইহুদি নাসারা খ্রিস্টান কাফেররা আমাদের এই দ্বন্দ্বের কারণে হাসাহাসি করছে, টিটকারি মস্কারি করছে। জোরে বলুন ঠিক কিনা? রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভারতের এলমুদ্দিন মূর্খ মানুষ, বেশি লেখাপড়া করে নাই, কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করে। রসুলের শানে একটা বই লিখেছে, উগ্রবাদী এক হিন্দু, উগ্রবাদী এক হিন্দু। বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল আগা থেকে গোড়া পর্যন্ত রসুলের বিবাহ, শাদী, নবুয়ত, চাল চলন নিয়ে প্রত্যেকটা কথার ভিতরে দোষ আর দোষ, লেখার শেষ নাই। বইটা পড়লে গার লোম শিউরে উঠে। এমন ভাবে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বই লিখেছে। আশেকে রসুল কাঠমিস্তুরি, মূর্খ, বেশি লেখাপড়া করে নাই। নবীর এশক মোহাব্বত তার কলিজার ভিতরে এমন ভাবে জ্বলে উঠছে। আল্লাহর পয়গম্বরের শানে এত বড় খারাপ বই যেই ব্যক্তি লিখছে, এই ব্যক্তির পরিচয় তালাশ করতে 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 সন্ধান পেয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লম্পট বলেছে, লম্পট। পয়গম্বরকে নারী লিপসু বলেছে। আল্লাহর পয়গম্বরের সম্মান নিয়ে যখন কথা বলছে রঙ্গিলা রাসূল বইয়ের মধ্যে, এলমুদ্দিন সহ্য করতে পারে নাই। একটা তলোয়ার, ধারালো তলোয়ার হাতের মধ্যে নিয়ে রসুলের দুশ্মনকে তালাশ করতে 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 দিল্লির এক ব্যস্ত বাজারের ভিতরে পাওয়া গেছে। সেখানে ভিতরে তার দোকান, ব্যবসা করে ওই হিন্দু উগ্রবাদী। আমার ভাইয়েরা, এলমুদ্দিন সেখানে যখন তাকে পাওয়া গেছে, জিজ্ঞাসা করা হয়েছে রঙ্গিলা রাসূল নামে যে বই লেখা হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে এটা মানুষের হাতে হাতে চলে গেছে, এই বইটা কি তুমি লিখেছ? হ্যাঁ আমি লিখেছি। যখন তার স্বীকারোক্তি নিয়েছে আমি লিখেছি, অপেক্ষা করে নাই, তলোয়ারের মোটা হাতের মধ্যে মজবুত করে ধরে বলে, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর পয়গম্বরের শানে বই লেখে জাতির সামনে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বেইজ্জত করেছিস। আমি আমার জীবন থাকতে এই জমিনের মধ্যে তোকে আর বাঁচতে দিব না। তলোয়ার দিয়ে এমন কঠিন ভাবে আঘাত করলো, আঘাত করতে 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 রসুলের দুশমন সেখানে নিহত হয়ে জাহান্নামে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এলমুদ্দিন তাকে হত্যা করার পর পুলিশের ভয়ে পালায়া যায় নাই। আশেক রসুল সেখানে দাঁড়িয়ে রইছে, রসুলের বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। দুশমনকে হত্যা করার পর পুলিশ আসলো, এলমুদ্দিনকে ধরলো, ধইরা জেলখানায় নিয়ে গেল। বিচার কার্য শুরু হয়ে গেল। বিচার কার্যে এলমুদ্দিনের ফাঁসির কথা আসলো, ফাঁসি দেওয়া হবে।
আমার ভাইয়েরা, তৎকালীন যুগের সবচেয়ে প্রসিদ্ধ আইনজীবী, আইন বিশেষজ্ঞ, মুসলমানদের গৌরব, তার নাম হলো আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহি আলাই। কুল্লিয়াত ইকবাল নামে এক বই লিখেছেন, কিতাব লিখেছেন, কবিতা লিখেছেন, কবিতার বই। আল্লাহু আকবার। ইসলামের প্রত্যেকটা দিক নিয়ে তিনি কবিতা লিখেছেন, যার কবিতা আমাদের দিলের মধ্যে ঈমান সঞ্চার করে। মরহুম কবি ইকবাল রহমতুল্লাহি আলাই এলমুদ্দিনের পক্ষে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু করলেন। আইনি লড়াই করতে গিয়া বিচারপতির সামনে দরখাস্ত করলেন, জাহাপনা, রসুলের আশেক এলমুদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হোক, বেকসুর খালাস দেওয়া হোক। ইকবালের সামনে তর্ক করার মতো সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের সম্ভব হয় না। এত যুক্তি তর্ক কবি ইকবাল রহমতুল্লাহি আলাই জানতেন। তার সামনে বিচারপতিরা তর্ক করে, জ্ঞান দিয়ে, আইন দিয়ে তার সামনে পারত না। বিচারপতি, চিফ জাস্টিস বললেন, কবি ইকবাল, আপনি এলমুদ্দিনকে বেকসুর খালাসের যে কথা বলছেন, একটা শর্তে এলমুদ্দিনকে খালাস দেওয়া যেতে পারে। সেই শর্তটা হলো, আপনি গিয়া যদি এলমুদ্দিনকে নিয়ে এসে আমি বিচারপতির সামনে যদি বলাইতে পারেন, এলমুদ্দিন যদি বলে আমার মাথা ঠিক ছিল না, অথবা আমি নেশা করেছি, এই নেশার প্রভাবে মাথা খারাপ হওয়ার কারণে তলোয়ার দিয়া এই উগ্রবাদী হিন্দুকে মাইরা জাহান্নামে বা হত্যা করেছি, শুধু মাথা খারাপ ছিল অথবা নেশা করে এই কাজটা করেছি, শুধু এই স্বীকারোক্তি দিবে। বিচারপতি বললেন, সাথে সাথে আমি তাকে বেকসুর খালাস দিয়া দিব। আল্লামা কবি ইকবাল চিন্তা করলেন, ব্যাপারটা তো তেমন কোনো কঠিন নয়, ব্যাপারটা তেমন কোনো কঠিন নয়। বিচারপতির এই প্রস্তাব মেনে তিনি তাড়াতাড়ি করে চলে আসলেন। আমার ভাইয়েরা, জেলখানার ভিতরে ফাঁসির মঞ্চে ওঠার জন্য অপেক্ষারত এলমুদ্দিনের কাছে গেলেন। এলমুদ্দিন, তোমার জামিনের ব্যবস্থা হয়ে গেছে, বেকসুর খালাসের ব্যবস্থা হয়ে গেছে। এলমুদ্দিন বলেন, কিভাবে আমার খালাসের ব্যবস্থা হয়ে গেল? ইকবাল বলেন, বিচারপতির সামনে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে আমার বৈঠক হয়েছে, তর্ক হয়েছে, আইন ব্যাপারে পরামর্শ হয়েছে। বিচারপতি বেকসুর খালাস দেওয়ার জন্য শুধু এই কথাটা বলেছে। এলমুদ্দিন যদি ওইখানে গিয়া বলে আমার মাথা ডিস্টার্ব ছিল, খারাপ ছিল, অথবা নিশা জাতীয় কোনো কিছু খাওয়ার কারণে মাথা ঠিক ছিল না, তাকে হত্যা করেছি, এলমুদ্দিন শুধু এই কথা বলবে, বলার সাথে সাথে আশেকে রসুল এলমুদ্দিনকে খালাস করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এলমুদ্দিন দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছে, ইকবাল, আমার জন্য তুমি আইনি পরামর্শ করা লাগবে না, আইন আদালতে যাওয়া লাগবে না, আমি জান্নাতে যাইতে চাইতেছি, আর তুমি আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। ও ইকবাল, পৃথিবীর কোনো আদালত আমাকে খালাস করতে পারবে না, পৃথিবীর কোনো আদালত আমাকে বেকসুর খালাস করতে পারবে না, কারণ যেই আদালতে আমাকে। আর এলমুদ্দিন আল্লামা ডক্টর ইকবালকে বলতেছেন, ইকবাল, তুমি আমাকে তো বিচারকের সামনে গিয়া মাথা পাগল ছিল বলতে শুরু করেছো বেকসুর খালাসের জন্য, অথচ আমি অপেক্ষা করতেছি কোন সময় আমার ফাঁসি হবে, ফাঁসির মাধ্যমে আমি শহীদ হব, আর সাথে সাথে আমি আমার পয়গম্বরের সামনে সাক্ষাৎ করতে যাব, অপেক্ষা করতেছি, দেরি কেন হচ্ছে? ইকবাল চোখের পানি কেঁদে ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দিয়েছেন। কিন্তু এলমুদ্দিন বলতেছে, ইকবাল, দুনিয়াবাসীকে জানাইয়া দিও, আমি প্রত্যেক রজনীতে, রাতের বেলা প্রত্যেক রজনীতে ঘুমের ভিতরে দেখি আল্লাহর পয়গম্বর হীরা মণি মুক্তা জওহার দিয়া বানানো এক বিশাল এক প্লেট নিয়া দস্তরখানার মধ্যে এই বিশাল প্লেট বিছায়া রাখছে, আর জান্নাতের খানা, জান্নাতুল ফেরদাউসের অগণিত খানা সেই প্লেটের মধ্যে পরিবেশন করে রাখছে। আমাকে দুই হাত দিয়া ডাকে, এলমুদ্দিন, দেরি করিস না,
আয় আয় তাড়াতাড়ি করে আয়, তুই আসলে পরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোর সাথে একসাথে জান্নাতের খানা খাবো। সুবহানাল্লাহ, রাসূল ডাকতেছে আমাকে জান্নাতের খানা খাওয়ার জন্য, আর তুমি চাইছো আমাকে বেকসুর খালাস করার জন্য। ইকবাল লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন, আশেক রসুলের ফাঁসি হইয়া গেল। আর সেই আশেক রসুল জান্নাতে আল্লাহর রসুলের মেহমান হয়ে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, রসুলের সম্মান যেই ব্যক্তি নষ্ট করবে, যুগে যুগে আবু লাহাবের পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, রসুলের আশেকদের দৃষ্টান্ত সাহাবীরা রেখে গেছেন। যুগে যুগে রসুলের আশেক এখানেও পাওয়া যাবে, বাংলাদেশের জায়গায় জায়গায় পাওয়া যাবে। ওই নাস্তিকেরা যখন রসুলকে সম্মান নিয়ে গালমন্দ করেছিল, আমার ভাইয়েরা, ওই নাস্তিকদেরকে কারা যেন মাইরা চলে গেছে। আমি তখন আমার বিভিন্ন বয়ানের মধ্যে রসুলের শান নিয়ে বয়ান করতে গিয়া বলতাম, আমরা মুসলমানরা যদি রসুলের সম্মান রক্ষা করতে না পারি, ওই মুরতাদদের বিরুদ্ধে, রসুলের দুশমনদের বিরুদ্ধে যদি বক্তব্য স্লোগান দিতে না পারি, প্রতিবাদ প্রতিশোধ নিতে না পারি, তাহলে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া হইলেও ওই আশেকে রাসূল, ওই রসুলের বিরুদ্ধে যারা বেয়াদবি করে, রসুলের সম্মান নষ্ট করে, আমরা যদি প্রতিশোধ নাও নিতে পারি, আল্লাহ তাআলা তার বাহিনী দিয়া প্রতিশোধ নিবে। আল্লাহ তাআলা তার বাহিনী দিয়া হইল প্রতিশোধ গ্রহণ করবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার বাহিনী আছে, আল্লাহ তাআলার বাহিনী আছে, এগুলি আমরা দেখি না। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে স্পেশাল বাহিনী আছে। জুনুদুন, সৈন্য আছে, এগুলা স্পেশাল ফোর্স হিসাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোন সময় এগুলা কাজে লাগায়? মুমিনরা যখন দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মুমিনদের শক্তি সঞ্চার করার জন্য আল্লাহ তাআলার গুপ্ত বাহিনী রিজার্ভ ফোর্স মুমিনদের পক্ষে দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে ৩১৩ জন নিয়ে যখন আল্লাহর পয়গম্বর যুদ্ধে যাইতে রাজি ছিলেন না, যুদ্ধ করতে রাজি ছিলেন না, যে আমার সৈন্য কম, মাত্র ৩১৩ জন, ১,০০০-এর বিরুদ্ধে লড়াই করা। ওরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, মক্কার কাফেররা ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র আছে, ধন সম্পদে ভরপুর। নও মুসলিম মদিনাতে অল্প সংখ্যক নতুন মুসলমান হয়েছে, ইসলামের সূচনা লগ্ন। জেহাদের আয়াত আগে ফরজ হয় নাই, জেহাদের কোনো ট্রেনিংও তাদের কাছে ছিল না। এমত অবস্থায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, আল্লাহ রসুল সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, এই দুশমনদের সাথে যুদ্ধ করা, লড়াই করা, এটা আমি চাই না, এটা আমি চাই না। কেন না? আমার সাহাবীরা যুদ্ধ জানে না, লড়াই করতে জানে না, এরা হয়তো তাদের সাথে পরাজিত হবে, যেহেতু এদের কোনো ট্রেনিং নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। নবীজি যখন বললেন, শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে আমার দুর্বল সৈন্যরা মারামারি যুদ্ধ করতে পারবে না, ওগো আল্লাহ, এই শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধ আমার করা সম্ভব হবে না, টাকা নাই, পয়সা নাই। আবার আমার সাহাবীরা সব নও মুসলিম, মা বাবা মুসলমান হওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছে, এরা অসহায়,
ঘর নাই, বাড়ি নাই, মার সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই, ইসলাম কবুল করছে, আর যদি তাদেরকে যুদ্ধে লাগায়া দেই, না জানি এই দুর্বলতায় আমার এই মুসলিম বাহিনীগুলো, আমার সাহাবীরা ওই কাফেরদের তলোয়ারের মধ্যে মরে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আমি আল্লাহ ওয়াদা করলাম এই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে, আপনাকে কাফেরদের বিরুদ্ধে বলিষ্ঠ সাহায্য করব। আর কাফেরদের বিরুদ্ধে সৈন্যবাহিনী বেশি হওয়ার কারণে মুসলিম সংখ্যা যেহেতু কম, তারা যুদ্ধ জানে না, লড়াই জানে না, কাফেররা লড়াই জানে, ট্রেনিং জানে। এমন শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যখন আপনার অল্প সংখ্যক বাহিনী যুদ্ধ করতে যাবে, লড়াই করতে যাবে, আমি আল্লাহ দেখবো, আসমাহু ওয়ারা, আমি দেখে থাকবো, যখন এই 313 জন বাহিনী এই 1000-এর সাথে যখন লড়াই করতে করতে পারবে না, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রিজার্ভ ফোর্স আছে, রিজার্ভ ফোর্স, আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে রিজার্ভ ফোর্স আছে, এই ফোর্সগুলা ওই মুমিনদের পক্ষে, আপনার সাহাবীদের পক্ষে দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ী করে দিবে। আল্লাহ ওয়াদা করছেন, যেমন ওয়াদা তেমন কাজ। আল্লাহর পয়গম্বর যুদ্ধের সেনাপতি নিযুক্ত হইয়া সাহাবীদেরকে বলছেন, যাও বদরের ময়দানে চলে যাও। পয়গম্বর যুদ্ধের সমস্ত কিছু পাহাড়ের উপর থেকে চতুর্দিক তাকায়া মাঠ ময়দানের দিকে তাকাচ্ছেন। যুদ্ধ লেগে গেল, মাত্র 313 জন মোকাবেলা করতে করতে 1000-এর ভিতরে এমনভাবে ঢুকে গেছে। 1000-এর ভিতরে 313 জন যখন ঢুকে গেছে, এদেরকে তো আর দেখা যায় না। 313 জন 1000-এর ভিতরে ঢুকে গেলে দেখা যাওয়াই তো বড় মুশকিল। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহ, তুমি না ওয়াদা করেছো আমাকে বলিষ্ঠ সাহায্য করবা, সৈন্য দিবা, বাহিনী দিবা কাফেরদের মোকাবেলায়। ওগো আল্লাহ, 1000 কাফেরদের বিরুদ্ধে আমার সাহাবীরা, সরল সহজ সাহাবীরা যুদ্ধ করতে গিয়ে এখন আমার সাহাবীদেরকে তো আমি দেখতে পাই না, না জানি আমার সব সাহাবীদেরকে শহীদ করে দিছে। আল্লাহর পয়গম্বর হাত তুলে যখন কাঁদতেছিলেন, এই হাতটা এইভাবে উঠে গেছে, এইভাবে উঠে গেছে। পয়গম্বরের হাত যখন এইভাবে উঠে গেছে, গায়ের মধ্যে একটা চাদর ছিল, লাল চাদর, এই চাদরখানা উঠতে উঠতে একেবারে বদরের ময়দানের উপরে চলে গেছে। বদরের ময়দানে গিয়ে উঠতেছে নবীজির চাদর। আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আয় আল্লাহ, আমার সাহাবীরা কেউ দেখি না, কেউ আমার নজরে আসে না, সব যদি শহীদ হইয়া যায়, তাহলে তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে রাইখা কোনো লাভ নাই। এগুলি আমার খুব আদরের সাহাবী, এরা কোরআনে হাফেজ, এরা আমার বন্ধু। 313 জন সব যদি শহীদ হয়ে যায়, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বাইসা থাকার কোনো লাভ নাই। আদরের সাহাবীদের জন্য রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে যখন দোয়া করতেছেন, আল্লাহ, আমার সাহাবীরা যদি বাইসা না থাকে, আমার বাইসা কোনো লাভ নাই। তখন চাদরটা উড়ে গেল, বদরের প্রান্তরে উঠতে উঠতে সাহাবীদের মাথার উপরে যখন এইভাবে উঠতে শুরু করলো, পঙ্গ পালোয়ানের মতো, সিংহতে যা বীর পুরুষের মতো সাহাবীরা যুদ্ধ করতে 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 কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে একদিকে যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এক মুষ্টি পাথর হাতের মধ্যে নিয়ে সজোরে বদরের প্রান্তরের দিকে মাইরা দিছে। এই পাথরগুলি সাহাবীদের গায়ে লাগে নাই, দুশমনের গায়ে একটা একটা করে বোমা বিউন্ডের মতো কাজ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী বলেন, শাহাতিল ওয়াজু মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো পয়গম্বর, পাথর মেরেছিলা একদিকে, আর আমি আল্লাহ দুশমনের কলিজার ভিতরে ভেদ করে দিয়েছি। মারছো একদিকে, লাগাই দিয়েছি আমি আল্লাহ চতুর্দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীদের ইশক মোহাব্বত, পয়গম্বরের শান মান ইজ্জত রক্ষা করার জন্য তারা ছেলের চিন্তা করে নাই, মেয়ের চিন্তা করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই। মুসলমান ভাইয়েরা আমার, আপনার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা কোথায় ইজ্জত নষ্ট হবে, কোথায় জান নষ্ট হবে, এই জায়গার মধ্যে সাহাবীরা জান প্রাণ যুদ্ধ করার জন্য, আল্লাহর পয়গম্বর ইজ্জত রক্ষা করার জন্য তারা আজকে নয় ১৫০০ বছর ইসলামের শুরু থেকে শুরু। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পয়গম্বরের জন্য কেমন ছিলেন, কেমন আল্লাহ তাআলা নবীজির সহবতে তাদেরকে কেমন বানিয়েছেন। আবু বকর ছিল মূর্তি পূজক,
ওমরও ছিলেন তো মূর্তি পূজক, সবাই তো মূর্তি পূজা করত, কিন্তু পয়গম্বরের সাহাবত তাদেরকে ব্যতিক্রম করে ফেলেছে। নবীজির সাহাবত, নবীজির সংস্পর্শ আবু বকরকে পৃথিবীর সবচাইতে সত্যবাদী 1 নাম্বার ইমানদার বানিয়েছেন, আর ওমরকে আল্লাহ তাআলা পৃথিবীর 1 নাম্বার ইনসাফগার বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক একটা সাহাবী এক একটা মর্যাদা নিয়েছেন। আমার ভাইয়েরা, যারা সাহাবীদেরকে শরীয়তের মাপকাঠি মানে না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবীদেরকে যারা শরীয়তের মাপকাঠি মানে না, তাদের এই মন্তব্যটা এত মারাত্মকভাবে ভুল। আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা রসুলের দেখানো পথে চলেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের ব্যতিক্রম তারা চলে নাই। জোরে বলুন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে এমন সাহাবীও পাওয়া গেছে, যখন আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বরের মৃত্যু সংবাদ সাহাবীদের কাছে পৌঁছে গেল, একজন গ্রাম্য আদনা সাহাবী রসুলের দরবারে বসে বসে বয়ান শুনতেন, রসুলকে চাইতেন, দেখতেন। এতেই রসুলের এত ইশক মোহাব্বত তার ভিতরে প্রবেশ করেছে। লোকটা ছিল কৃষক, মদিনার একেবারে দূরবর্তী জায়গাতে সে কৃষিকাজ করত। আল্লাহর পয়গম্বরের মৃত্যু সংবাদ যখন এক সাহাবী, ওই সাহাবী কৃষক সাহাবীর পাশ দিয়া যাওয়ার টাইমে এলান করতেছে, ও পয়গম্বরের সাহাবী, তোমাকে তো সবসময় রসুলের দরবারে বসে থাকতে দেখতাম, এখন তো তুমি কাজকর্মে বড় ব্যস্ত আছো, খবর কি পেয়েছ মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির সাহাবীর এই সংবাদ আদনা একজন কৃষক সাহাবী, গ্রাম্য আদনা সাহাবী শোনার সাথেই সাথে রসুলের ইশক কেমন, রসুলের মোহাব্বত তাদের কলিজার ভিতরে কেমন ছিল, সে তখন পাগলের মতো এরকমভাবে জমিনের চতুর্দিকে পাগলের মতো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ পয়গম্বরের চেহারা দেখে আমি আমার চোখকে সান্ত্বনা দিতাম, এই চোখ দুইটাকে সান্ত্বনা দিতাম। পয়গম্বর যেহেতু নাই, পয়গম্বর বিহীন আমিও চাই না দুনিয়াতে আমার হায়াত লম্বা হোক। ওগো আল্লাহ, যদি আমার হায়াতটা নিয়ে যাইতা পয়গম্বরের সাথেই সাথে, তাহলে কবরের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়ে যেত। কিন্তু আল্লাহ, তুমি তো হায়াত নির্ধারণ করেছো, পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার যদি হায়াত শেষ না হয়, তাহলে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহীন আমার দুইটা চোখকে তুমি আমাকে অন্ধ বানায়া দাও। দুনিয়ার কোনো সৌন্দর্য আমি দেখতে চাই না, পয়গম্বর এই পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর। যেই সৌন্দর্য আমার চোখ দেখবে না, যেই সৌন্দর্য আমার চোখ পয়গম্বরের সৌন্দর্য দেখতে পারবে না, সেই সৌন্দর্য পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমার জন্য প্রযোজ্য নয়। সুতরাং তুমি আমাকে অন্ধ বানায়া দাও। লোকটা দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীজির আশেক সাহাবীকে দোয়া কবুল করেছেন, অন্ধ বানায়া দিয়েছে। নবীর ইন্তেকালের পরেও লোকটা 15 বছর বেঁচে ছিল এই অন্ধ অবস্থায়। রসুলের ইশক মুহাব্বত তাদের ভিতরে এত বেশি ছিল। আমার ভাইয়েরা, রসুলের সাথে সম্পর্ক করার কারণে মূর্তি পূজক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। ও আশেকে রসুলেরা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান আল্লাহ তাআলা বানিয়েছেন তাকে। 26 বছর বয়সের মোটা তাজা একজন যুবক, মক্কা নগরীতে সবচাইতে শক্তিশালী যুবক, সাহসী যুবক, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন দোয়া করতেছেন, আল্লাহ ইসলাম বড় দুর্বল, আজান দেওয়া যায় না কাফেরদের ভয়ে, নামাজ পড়া যায় না কাফেরদের ভয়ে, রোজা রাখা যায় না কাফেরদের ভয়ে, এরপরে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না কাফেরদের ভয়ে। আল্লাহ, মক্কাতে শক্তিশালী 2 জন কাফের আছে, একজনের নাম হলো ওমর, আরেকজনের নাম হলো আবু জেহেল। আল্লাহ 2 জনের একজনকে মুসলমান বানায়া ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। আল্লাহ তাআলা ওমরের জন্য দোয়া কবুল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের এক বিশাল মজলিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন তলোয়ার হাতের মধ্যে নিয়ে। কাফেররা বক্তব্য দিছে, কে আছো মক্কার জমিনের মধ্যে শক্তিশালী, যেই ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে অথবা হত্যা করে মাথাটা নিয়ে আসবে, তাকে মক্কা এবং মদিনার 2 শহরের মধ্যে যত দামি দামি লাল উট আছে এগুলা 100 উপহার দেওয়া হবে। কেউ কথা বলল না, কেউ সাহস পেল না।
একজন শক্তিশালী উমর তলোয়ার হাতের মধ্যে নিয়ে খাত্তাবের বেটা দাঁড়ায়া গেল, বলল তোমরা অপেক্ষা করো, মুহাম্মাদের মাথা কাইটা আইনা তোমাদের সামনে দেব। সেই উমর বাপদাদার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তলোয়ার হাতের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য রওনা হয়ে গেছে। আমার ভাইরা, পথের মাঝখানে আসার পর একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী বললেন, কোথায় যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। সাহাবী বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর আশপাশে যেই সাহাবীরা আছে ওই সাহাবীদেরকে ভেদ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করা এত সহজ ব্যাপার নয়, তাদের একজন থাকলেও তোমার সাথে মোকাবেলা করবে। মুসলমান ভাইরা আমার, ইনশাআল্লাহ তাআলা আমি প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি। আমার পরবর্তী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ এসে গেছেন। ইনশাআল্লাহ তাআলা হুজুরের সুল্লিত কণ্ঠে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মদনাঘাট বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক 43তম ইসলামী সম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ইউনুসিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক, আগত হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বাজারে দোকানপাটে ক্রয় বিক্রয়রত ব্যবসায়ী ভাইয়েরা, ক্রেতা ভাইয়েরা, চতুর্দিকে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন প্রাণীর স্পন্দন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে দিল খুলে শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অনেক সুযোগ্য উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে তাকরীর করেছেন, আরও করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বহুত মোবারক এক মাহফিলে আমাকে, আপনাকে, আপনাদেরকে উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে দিল খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত উলামায়ে কেরাম বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার আগে এই দেশের সবচাইতে আলোচিত বক্তা আল্লামা মুফতি ইসমাইল খান সাহেব হাফিজাহুল্লাহ সুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং ব্যবসার হালাল এবং হারাম সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাকে যে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে, শান রিসালাত, রসুলের শান, মান, ইজ্জত সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার শুরু এবং শেষ পর্যন্ত হযরত ওয়ালা ডাইনে বসে আছেন, ওনার আখেরে মোনাজাত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পারবো। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কা এবং মদিনা 2 শহরে, 114 সূরা। মক্কায় অবতীর্ণ সূরাগুলির নামের লকব মাক্কিয়া, মদিনায় অবতীর্ণ সূরাগুলির লকব মাদানিয়া। মূল কথা হচ্ছে রসুলের শান, মান যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে বলতে হবে রসুল কেমন ছিলেন। দৃষ্টান্ত কি দিয়ে দেওয়া যায়? দৃষ্টান্ত বা মেসাল দেওয়ার মতো তো জিনিস নাই, কোনো বস্তু নাই। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীজির ইন্তেকালের পর মদিনার কিছু মহিলা আসলেন, প্রশ্ন করলেন, ওগো উম্মাহাতুল মুমিনিন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজি কেমন ছিল? নবীজির শান মান সম্পর্কে আমাদেরকে বলুন। উম্মাহাতুল মুমিনিন এই কথা শোনার সাথেই সাথে রসুলের কথা মনে পড়ে গেছে, ঢুকরে কেঁদে উঠছেন,
চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছেন, ও মদিনার মহিলারা, রসুল সম্পর্কে আমি তোমাদেরকে কি বলবো, কোন দিক দিয়ে বলবো। সংক্ষেপে যদি বলতে হয় রসুল কেমন ছিলেন, তবে শুনে রাখো, কোরআন যেমন ছিল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে হিশাম বর্ণনা করে, আল্লাহ তাআলা তার রসুলকে কোরআনের কাছ দিয়া ঢালাই করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআন যেমন অবিকল, রসুল তেমন। কোরআন যেমন নির্ভুল, রসুলও নির্ভুল, রসুলের নবুয়ত নির্ভুল। কি বলেন, ঠিক না ঠিক? তো আমার ভাইয়েরা, কোরআনুল কারীম রসুল সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম, আযীম আল্লাহ তাআলা তখনই ব্যবহার করেন যার কোনো উদাহরণ, যার কোনো দৃষ্টান্ত, যার কোনো মাপ এই পৃথিবীর বিজ্ঞানীর কাছে নাই, ডাক্তারের কাছে নাই, মানুষের কাছে নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে যার কোনো মাপ নাই। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে মহৎ চরিত্র দিয়ে সৃষ্টি করেছি, যে আপনার চরিত্র গুণাগুণ মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এত মহৎ গুণাগুণ দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। এরপরেও মক্কার কাফেরেরা নবীজির নবুয়তকে বিশ্বাস করল না। নবীজি কোরআন নিয়ে আসছেন, কোরআনকে তারা বিশ্বাস করল না। একদিকে বলল তুমি মিথ্যাবাদী, আরেকদিকে বলল মুহাম্মদ তুমি যদি নবী হও, তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা যেমন খাই তুমিও তেমন খাও, আমরা বাজারে যাই তুমিও বাজারে যাও, আমরা ঘুমাই তুমিও ঘুমাও। নবী ঘুমাইতে পারে না, নবী খেতে পারে না, নবী বাজারে যেতে পারে না। কাফেররা বলছে। জোরে বলুন কারা বলছে? বলুন কারা বলছে? কাফেররা। আল্লাহর পয়গম্বর খানা খায়, বাজারে যায়, এই জন্য তিনি নবুয়ত স্বীকার করতে পারেন না। এটা হচ্ছে কাফেরদের যুক্তি। কাদের যুক্তি বলেন? কাফেরদের যুক্তি। আল্লাহ তাআলা বলেন, ওই কাফেরদের কথাটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কাফেররা বলে, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা মারছে কে? এটা মারবেন কিরান আসছে। আল্লাহ তাআলা কাফেরদের সেই কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কাফেররা বলে, মুহাম্মদ কেমন নবী, কেমন রসুল তুমি? ইয়াকুলুত তুআম, আমরা যেমন খাই তুমিও তেমন খাও। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমরা যেমন বাজারে যাই তুমিও বাজারে যাও। বাজারে যাওয়া, খানা খাওয়া, এটা নবুয়তের শানে। কাফেররা বলছে এটা চলে না, নবীরা হাটে যেতে পারে না, বাজারে যেতে পারে না। আপনারা বলুন, নবীরা হাটে গেলে, বাজারে গেলে কি কোনো সমস্যা আছে নাকি? কি বলেন, সমস্যা আছে মনে হয়? যে কোনটা বলি কোনটা বিপদে পড়ি, হুজুরের প্রশ্ন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের পূর্বে, ইতিপূর্বে যত নবী অতিবাহিত হয়েছেন, সমস্ত নবীগণ হাটে গেছেন, বাজারে গেছেন, খানা খেয়েছেন, বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা যখন বলল, মুহাম্মদ তোমাকে কেমনে নবী হিসাবে মেনে নিতে পারি? তুমি খানা খাও, আমাদের মতো তুমি বাজারে যাও, বিবাহ করেছো, শাদী করেছো, বাচ্চা টাচ্চা সব কিছু আছে। নবীদের আবার কেমনে বাচ্চা হয়? সমাজের কিছু লোক আছে, হুজুরদের কেমনে বাচ্চা হয়? হুজুররা কেন বাজারে যায়? আমাদের সমাজেও
এমন কিছু লোক আছে, জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা যখন বলল, মুহাম্মদ তুমি নবী হইলে খেতে পারো না, বাজারে যেতে পারো না, আল্লাহ তাআলা পয়গম্বরের শানে কাফেরদের এই কথা শোনার পর আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন, ও পয়গম্বর, যেই সব কাফের বেঈমানরা আপনি হাটে যান, বাজারে যান, খানা খান, এই নিয়ে কথাবার্তা বলতেছে, এটা দোষের কথা বলছে, আপনি ওদেরকে শোনায়া দেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, কাফের বেঈমানদেরকে আপনি বলে দেন, ও কাফেররা, বেঈমানেরা, মা কুনতু বিদাম মিনার রাসূল, আমি কোন নতুন নবী নই, নতুন রাসূল নই। আমার আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ খানা খেয়েছেন, বাজারে গিয়েছেন, আমিও তাদের মতো খানা খাই, আমিও তাদের মতো বাজারে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত ওরা চাইছে নবীজির দোষ কিভাবে ধরা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পরাজিত করা যায়, এটা ছিল কাফেরদের। শুধু এটা না, কথা তো আরো অনেক ওরা বলছে। আল্লাহর পয়গম্বর ইবনে হিশাম বর্ণনা করে, আমার আপনার জন্ম একবার, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হলো দুইবার, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে নবীজির জন্ম দুইবার, কেমন করে আল্লাহর পয়গম্বরের জন্ম দুইবার? খতিবুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছরের উপরে তিনি পরিচালক ছিলেন। খুতবাতে খতিবুল ইসলাম ওনার লেখা বিখ্যাত কিতাবের ভিতরে লেখেন, আমাদের জন্ম একবার, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হলো দুইবার। প্রথম জন্ম হলো জামালের দৃষ্টিতে, দ্বিতীয় জন্ম হলো কামালের দৃষ্টিতে। প্রথম জন্ম হলো জিসমানি, দ্বিতীয় জন্ম হলো রুহানি। প্রথম জন্ম হলো শারীরিক, দ্বিতীয় জন্ম হলো আধ্যাত্মিক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম জন্মের কারণে জামাল প্রকাশিত হয়েছে, সৌন্দর্য প্রকাশিত হয়েছে, একটা নাম রাখা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি নাম রাখা হয়েছে বলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে মোহাব্বত করত, ডাকত। নবীজির চেহারা সৌন্দর্যের প্রশংসা করত। সৌন্দর্যের কোনো তুলনা ছিল না, সৌন্দর্যের কোনো মেসাল ছিল না, সৌন্দর্যের কোনো উদাহরণ ছিল না। পয়গম্বরের চাচার নাম হলো আবুল আহাব। জোরে বলুন কি নাম? আবুল আহাব। সোয়াইবা নামক আবুল আহাবের এক বান্দি আল্লাহর পয়গম্বরের জন্মের সুসংবাদ তার কাছে দেওয়ার সাথেই সাথে খুশিতে আত্মহারা হয়ে বান্দিকে আজাদ করে দিল। মক্কার মানুষগুলাকে ডাক দিল, আসো, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, গোস্ত আর রুটি খাও। আমার ভাইয়েরা, মক্কার মানুষকে মেহমানদারি করে প্রশংসা করছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, এত সুন্দর চেহারা, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত না কিয়ামত পর্যন্ত এত সুন্দর চেহারার শিশু জন্মগ্রহণ করে না, করবেও না, সে গ্যারান্টি দিয়েছে। আমার ভাইয়েরা, সে আবুল আহাব আল্লাহর পয়গম্বরের সাথে 40 বছর পর্যন্ত ভালো ব্যবহার করেছে, সুন্দর ব্যবহার করেছে। সৌন্দর্য যে আল্লাহ দিয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এত সুন্দর করে আল্লাহ আমি আপনার নবীকে সৃষ্টি করেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বরকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন যে মিশরের